হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বহুদিন পর আমি একটা ব্লগ শুরু করলাম আবার। তো ইচ্ছা হলো যে আজকে একটা ব্লগ করি। ব্লগ করা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তো কেন বন্ধ করেছিলাম সেটা তোমরা লাস্টের দিকে দেখতে পাবে, তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বহুদিন পর যেহেতু ব্লগ করছি, মানে দেখতে পাচ্ছ আমার পুজোসোনা আমার কাছে চলে এসেছে। মানে কবেই আমার কাছে এলো তোমরা কিছুই জানতে পারলে না। তো পুজোসোনা আমার 6 মান্থ হয়েও গেল। তো ভাবলাম অনেক দিন পর যেকালে ব্লগ করছি, তো বাবুকে দিয়েই শুরু করি। তো বাবুর পোশাক পরিয়ে বাবুকে দেখলে ফর্মুলার দুধ খাওয়ালাম। তো খাইয়ে ও এখন পাপার সঙ্গে খেলা করছে। তো পাপা কাজে চলে যাবে, তো ওই জন্য ও একটু পাপার সঙ্গে কুস্তি করতে খুব ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। আমার সঙ্গে যতটা না ভালোবাসে ওর পাপার সাথে বেশি ভালোবাসে। তো সকালবেলা ও গল্প করছে, তো আমিও বসে আছি পাশে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে ঘুম হয়ে গেছে, উঠে পড়েছে দুষ্টুটা। খালি আমি নেমেছি বিছানা থেকে আর অমনি উঠে পড়লো, কোলে ঘুমোচ্ছিল। এত আস্তে আস্তে আমি উঠে দিলাম যাতে না ওঠে, তাও উঠে পড়লো। সবাইকে গুড মর্নিং বলে দাও পাপা। দেখি আমার কাজের তো 12টা ছেড়ে 13টা বেজে গেল। তো মায়ের কাছে থেকে দেখি থাকে কি না, তাহলে কাজগুলো একটু সারতে হবে আস্তে আস্তে একটা একটা করে। তো চলো ওকে দিই। হ্যাঁ, ঘুম হয়নি, হাই তুলছে, কিন্তু আদৌ কখন ঘুমাবে তার কোনো গ্যারেন্টি নেই। ওকে নিয়ে বসে থাকাই হবে আমার। তো যাই, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। বলো হাই, বলো হাই। হাই বলো, হাই হাই বলে দাও। ও দে বলে দাও তো। ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না, দাও না না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না। তোমারটাকে তোলো, তোমারটা বসে আছে। এই তো আমার বাবু হাই বলে দাও, হাই বলো। বেশ একটু মজা হলো। মজা করার পর বাবুর এবার খাবার টাইম হয়ে গেছে, তো ওই জন্য আমি গ্যাসে বাবুর জন্য শুধু চালকে গুঁড়ো করে আর কি মানে ফোটাচ্ছি আর কি, বাবুকে একটু দই মতো করে খাওয়াবো। তো বাবু তো থাকবে না মায়ের কাছে, ওই জন্য আমার কাছে চলে এসেছে। আমি ওকে সাথে নিয়ে আর কি কাজটা আমার করছি। তো ওর আবার ঘুমের সময় হয়ে গেছে, খাবে কি জানি না। তো দেখা যাক খায় কি না। তো এইটা আমার জায়ের ফোন, ওর ফোনেই ক্যামেরা করছি। মজার বিষয় হচ্ছে আজকে ওর পাপা আমার ফোনটাও সাথে নিয়ে চলে গেছে, ওরটার সাথেও আমারটাও নিয়ে চলে গেছে। আর এই যে মহারাজ যা ভাবলাম তাই, অমনি ঘুমিয়ে পড়েছে। খাবারটা রেডি করলাম, ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম দোলনাতে। তো ভালোই হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আমার চান টান করাও হয়নি, আমি স্নান টান সেরে তারপরে ওকে খাওয়াবো। ততক্ষণও ঘুমোক, ওর ঘুম তো 10 মিনিট 5 মিনিট, ততক্ষণে আমার চান হয়ে যাবে আর কি। তো এই মা হওয়ার পর এরকমই হয়েছে আর কি, 15-20 মিনিটের চানটা মানে 15-20 সেকেন্ডে আর কি করে নিতে হয়, এরকম আমার সাথে হয়েছে। আর এই দিকে আমার যা বসিয়ে দিয়েছে ফুলকপির তরকারি, এটা রাতের জন্য। আমরা যখন যেমন পাই তখনই করে রাখি, ও দুপুরবেলার দিকেই করে রাখে। এই যে স্নান টান হয়ে গেছে, মা আর আমার পিসিমা গল্প করছে, পিসশাশুড়ি আর কি গল্প করছে। আমিও একটু চুলটা স্টাইল দিতে রোদে এবার ছাদে যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, সাথে থেকো, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করা আছে। আর এই যে নতুন মা খুব কিউট, আমায় খুব ভালোবাসে। তো অনেক দিন পর ছাদে এলাম, তোমাদের সঙ্গে ভিডিও করছি আর কি। আমাদের ছাদটা অনেক দিন পর দেখাচ্ছি তোমাদের। তো আমি প্রায় 1 বছরের ওপর, 1 বছর কেন 2 বছর হয়ে গেল মনে ভিডিও করিনি। 2 বছরের কম হবে আমার বাবু আসার আগে। তো যাই হোক, তোমাদেরকে বলি তার কারণটা। ভিডিও আমার করার অনেক টপিক ছিল। আমরা বেড়াতে গেছিলাম, দার্জিলিং গেছিলাম, তারপর আরও অনেক বিভিন্ন ওকেশন ছিল, সব মানে ভালো ভালো মোমেন্ট ছিল আর কি, যেগুলো ক্যাপচার করতে পারতাম, কিন্তু করা হয়নি বলতে কি বলবো, মেন হচ্ছে আমার ক্যামেরা ধরার লোক নেই। মানে বাড়িতে একা কাজ করব না ক্যামেরা ধরবো, মানে প্রচুর অসুবিধা। তো যারা একা ভিডিও করে নিশ্চয়ই জানো যে মানে কতটা অসুবিধা হয় আর কতটা ইউটিউবের পেছনে খাটনি। মানে এডিট করা তো সব থেকে কঠিন কাজ। তো আমি চাপ নিতে পারি না, এরকম একটা ব্যাপার। তো আজকে ভালো লাগলো আবার একটা করি, যে ছোট্ট করে একটা ভ্লগ করি। তো অনেক দিন করিনি, ইচ্ছা হলো আবার। তো একটা ভালো লাগার জায়গা, ইনকামের রাস্তা ভাবিনি, তাহলে হয়তো আরও কোমর বেঁধে খাটতাম। তো যাই হোক, এইটাই হচ্ছে কারণ। তো এবার থেকে দেখি, প্রায় রোজ আমি দিতে পারবো না ভিডিও, তো মাঝে সাঝে দেবো।
তো আজ সকালবেলা মানে এত কেচেছি যার জন্য এই যে ভিডিও মানে ক্যামেরা ধরার লোক নেই যে তোমাদেরকে একটু আমার বাবু কি করছে দেখাবো। তো তবুই ছোট ছোট করে দেখালাম। আমার মা এসছে, নতুন মা এসছে, দুটো বাবুকে সামলাচ্ছে। আমার যা হয়তো এখন ভাত বাড়ছে, তো 1টা বাজে। এবার লাঞ্চ করব। তো যেগুলো শুকনো হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছি, তারপর বিকেলবেলা ও এসে নিয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, এটাই মেন কারণ। তো মাঝে সাঝে এবার ব্লগ দিতে থাকবো, তো দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে আবার আমার সঙ্গে কুস্তি হবার পালা। মানে ওই যে মোটে ঘরে থাকবে না, ঘরের বাইরে বেরোবে, কিন্তু দুপুরবেলা কোথায় নিয়ে বেরোতে যাব সেই বলছি ঘরে চলো, ঘরে মোটে যাবে না, কাঁদবে। তো দেখা যাক ঘুম পাড়াতে পারি কি না। 5 মিনিটের মতো ঘুমিয়ে এই যে বাবু উঠে পড়েছে। উঠে এবার সারা দুপুর আমার মাথা খারাপ করে দেবে এবার। তো ওকে নিয়ে আমার সারা রাত দুপুর কাটাতে হবে। তাই তোমরাও আমার সাথে দেখো কি করে। বাবু, ও মা, বলো কি গো, বলবে না? কি? ফোনটা নেবে তুমি? ফোনটা নিয়ে তো তুমি মুখে পুরা দেবে। হুম। 2:30 থেকে 4টে পর্যন্ত আমাকে এরকমই অবস্থা করে রেখেছে। মানে একটুও শুতে বসতে কিচ্ছু দেয়নি, না নিজে ঘুমোচ্ছে না আমায় ঘুমোতে দিচ্ছে। মানে কি বলবো, ওর সঙ্গে আউ করতে হবে, ওকে দোল দিতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। মানে ভিডিও করতেও দেয় না। ভাবলাম একটু এডিট করবো ওকে ঘুম পাড়িয়ে, সেটাও হলো না, কিচ্ছু হয়নি। তো যাই হোক, এইভাবেই আমার 4টে পর্যন্ত কেটে গেল। তারপরে আমি আর ও দুজনেই আবার 4টের পর একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার দেখো কাণ্ড। পাটা মুখে দিও না, মোজায় ধুলো আছে যে। বাবা, ওরে বাপরে, বাবা বাবা, ওরে বাবু, তুমি আমাদের বাবু। তোমার নাম কি বাবু? বিষ্ণু। তোমার নাম বিষ্ণু? তোমার নাম কি বিষ্ণু? তোমার নাম দিব্য নাকি বাবু? তোমার কি নাম? বাবু, বাবা। তোমার হাতটা খাবে। বাবু, এ বাবু। খুব খুশির মেজাজে আছে এখন। মাব্বো, মুখে হাত দিলে মাব্বো, মুখে হাত দেয় না বাবা। ঘুম থেকে উঠে আবার শুরু করে দিয়েছে। মানে ঘুম থেকে ওঠার ওই খানিকক্ষণ, মানে ওই 5-10 সেকেন্ড মানে চুপ থাকে, তারপরে আবার এরকম। মানে এখনও পর্যন্ত ও কিছুই মানে হামা দিতে বসতে মানে কিচ্ছু পারে না, তাতেই মানে থাকেই না, এত ঘ্যান করে। মানে আমি তো রাখতেই পারি না সারা দিন যে একটু কাউকে দিয়ে যে একটু আমি রেস্ট নেবো, বা যাই হোক নিজের জন্য একটু সময় বার করে একটু নিজের যত্ন নেবো, সেটা তো হয়ই না। তো এই টাইমটা ওর পাপাই ওকে একটুখানি যা আধ ঘন্টা 10 মিনিট যা হোক দেখে, তো আমি সেইটুকু টাইমে খেতে পাই অন্তত, যে একটু খাবো। তাও এক দিন হয় না, ওকে নিয়েই খেতে হয়। তো ভাবলাম ওকে একটু হামাগুড়ি দেয়া করাই, কিন্তু ও হামাগুড়ির বদলে দণ্ডি কাটতে শুরু করে দিয়েছে। কী কাণ্ড যে করে, মানে কি বলবো, দেখো তোমরাই দেখো খালি কী অবস্থা। মানে ও যে হামা দিতে শিখলে কী যে করবে, মানে আমি মাথা খারাপ হয়ে যায় ভাবলেই। তো আমাদের বড় বাবু আছে, মানে আমার জায়ের ছেলে, ওকে তো দেখবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওর অবস্থা খালি দেখবে যে ওকে মানে ছাড়া মানে
রাখা দায়, এরকম একটা ব্যাপার। তো চলো, ওর এরকমভাবে একটাও ফটোশ্যুট করা হয়নি, যেটা অন্নপ্রাশনে এরকমভাবে মুখটা তুলে ঘাটটা তুলে কী সুন্দর লাগে না ফটোগুলো তুললে। আমার একটাও ওর এখনও ফটো তোলা হয়নি ওইভাবে, তো ইচ্ছা আছে তোলার, দেখা যাক। তো তোমরা বলো আমার বাবুকে কেমন লাগছে। ওকে টিপ পরায়নি, কাজলের টুপ পরায়নি, তো এই লুকটা কেমন লাগছে বলো। তো নেক্সট টাইম কাজলের টিপ পরিয়েও তোমাদের দেখাবো কেমন লাগছে। একটু ওকে ঘুম পাড়িয়ে দিই। এই যে ঘুমাবার পর ওর এক্সপ্রেশনটা দেখো, মানে ঘুমাবার পর এইটাও হচ্ছে শান্ত থাকে, মানে যেন কিচ্ছু জানে না, পুরো ভোলা ভালা সাদা সিধে, মানে কিচ্ছু জানে না। আর এর একটু আগে দেখেছিলে সবাই কীরকম করছিল, এই যে হাসছে, দুষ্টু, একদম দুষ্টু। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এরপর দুজনের সিন শুরু হবে, সেটাই তোমরা দেখতে থাকো কেমন দুজনের সিনটা শুরু হয়। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে আজকের ব্লগটা কেমন লাগছে, অনেক দিন পর করলাম। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, ভালো লাগলে লাইক করো। এসো, বাবা এসেছে কি দেখে আসবে? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বাবা এসেছে কি দেখে আসবে? এসো এসো পাপা এসে, পাপা এসে এসে কি গো, এসো 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 এসে এসে পড়ে যাবে গো। না বাতে গেছে। এবার বাপি এসে মারবে। দেখলে তো, দেখলে বাবু কৃষ্ণ, বিষ্ণু দেখ না হামাগুড়ি দিচ্ছে জানো। কৃষ্ণ, হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি। কৃষ্ণ, বাবা, বিষ্ণু, ওগুলোকেই ফেলবে বলে কৃষ্ণ, যাচ্ছে। ওইটাকে নেবে বলে যাচ্ছে, ওগুলোকে ওই বাবা। কি করে এসো, মারো, সব ফেলে দিচ্ছে। এ বাবা। যতবার চেয়ারে রাখছি ততবার সব ফেলবে, সব। এবার ব্যাগটা টেনে টানে। কৃষ্ণ, এ কৃষ্ণ, দেখেছো দেখেছো? এ বাবু রে। এবার টকাস করে বিষ্ণু, পড়বে, মাথায় সব। বাবু এই দেখ কি দেবে, সব তো ফেললি। দিদি ও কি করবে মানে এবার বুঝতে পারছে না, মা কি এবার করছে। তুলতে চাইছে। হ্যাঁ উঠছে না, উঠবে না, চাকাতে পারে। ওই আসছে পিটবে, আসছে, দেখো সব ফেলেছে, সব ফেলেছে। দিদি আমার জায়ের ঘরে এতক্ষণ ছিলাম, তো সবাই মিলে অনেক কুস্তি করে মজা করে কাটালাম। তো ওর পাপা চলে এসেছে, এখন প্রায় রাত 11টা বাজতে যায়, কিন্তু এ বাবুর চোখে তো ঘুম নেই, ও সারা রাত জেগে থাকলেই ভালো হয়, কিন্তু আমাদের তো ঘুম পেয়েছে। তো চলো আজকে এখানেই বাই বাই করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমি প্রায় ভিডিও দেবো। তো চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।